হাই, গরম পড়তে না পড়তেই মনে হলো কিছু ঠান্ডা খাওয়া দরকার। তো সেই জন্য বেরিয়ে পড়লাম লাস্সি খেতে। তো আমাদের লোকেশানটা ছিল সোনারপুর স্টেশন সংলগ্ন যে লস্যি দোকানগুলো আছে সেই দোকানে লস্যি খাওয়ার জন্য আমি আর আমার একটা বন্ধু দুজনে মিলে চলে গেলাম লস্যি দোকানে। তো সন্ধ্যার টাইম ছিল, তো হঠাৎ মনে হলো লস্যি খেতে হবে। আর আগাগোড়া আমরা প্রথম থেকেই ওই সোনারপুর স্টেশনেই যে দোকান আছে সেই দোকানেই লস্যি খেতাম। তো প্রায় চলেই এলাম স্টেশনের সামনে দোকান। এই যে এটা হচ্ছে এই লস্যি দোকানটা, এখান থেকেই আমরা প্রথম থেকেই লস্যি খাই। এবার তখন দেখছিলাম যে লস্যি বানানো চলছে, তো আমরা বললাম যে আমাদেরকে 2 গ্লাস দাও। তো ওখানে 25 আর 30-এর গ্লাস ছিল দুটো। তো কিছু লস্যি তারা তৈরি করছিল, আমিও একটু ভিডিও করে নিলাম, ওরা দেখছিল যে ভিডিও বানাচ্ছে। তো আমি কন্টিনিউ ভিডিও করছি আর ওরা বানিয়ে যাচ্ছে লস্যি সেই সময়। তো লস্যি এখন তৈরি করা হয়ে গেছে, তো আমিও কিছুক্ষণ ওয়েট করে নিলাম যেহেতু ওটা বানাতে সময় লাগবে। এবার একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়িতে ট্রান্সফার করছে, দিয়ে এটাকে দিয়ে আবার আমাদেরকে সার্ভ করবে। তো এই যে গ্লাসে তুলছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আবার ওই দিকে একটা নিয়ে যাচ্ছে, কী দিচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। একটা সর টাইপের কি দই টাইপের কিছু একটা দিল এর মধ্যে। তো এটাও খেতে ভালো, দইয়ের মতো বেশ খেতে, ভীষণ ঠান্ডা আর ভীষণ ভালোভাবে বানিয়েছিল। অন্যান্য দোকানে কী হয় কাজু কিশমিশ দিয়ে পুরো ভর্তি করে দেয়, কিন্তু এখানে কাজু কিশমিশের কোনো ব্যাপার নেই। কাজু কিশমিশ এছাড়া এই লস্যিটা খেতে ভালো লাগে। ওগুলো দিলে কি হয়, চিবাতে হয়, সময় লাগে খেতে, কিন্তু এই যে এইভাবে বা নর্মাল লস্যি বানানো এটা হচ্ছে বেশ ভালো এবং স্বাদটাও ভালো, খেতেও ভালো লাগছিল দুজনের। প্লাস 2টো গ্লাস নিয়েছিলাম, সেকেন্ড টাইম আরও 2টো গ্লাস খেলাম। খেয়ে এবার একটু জল খেলাম যেহেতু খুব ঠান্ডা ছিল। এবার বাড়ি আসার পালা।